আসসালামু আলাইকুম সকলকে। বোর্ডে এই ম্যাথটি হচ্ছে ঢাকা বোর্ড 2017 আসছিল এবং এই জাতীয় ম্যাথ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো যে এখানে লেখা আছে যে একটি বস্তু রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় কত। প্রশ্নটা ফার্স্টে বুঝো যে রৈখিক ভরবেগটা হচ্ছে 50% বৃদ্ধি করা হয়েছে, তার মানে প্রাথমিক অবস্থায় কিছু একটা ছিল, রাইট? তাহলে আমরা ভরবেগকে প্রকাশ করি হচ্ছে পি দিয়ে। ধরো প্রাথমিক অবস্থায় ভরবেগটা ছিল পি অন, আর ভরবেগটার যে পরিবর্তন রৈখিক, তার মানে পি টু ইকুয়াল টু হচ্ছে পি ওয়ান প্লাস পি ওয়ান এর 50%। তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান এর 50%। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই যে পি ওয়ান প্লাস 50 পি অন আর নিচে হচ্ছে 100। তাহলে এখন দেখো তো নিচে কত হবে, 2 হবে। তাহলে আমরা বলতে পারি লসাগু করলে 3 পি অন বাই 2, এটা পি টু এর ভ্যালুটা আমরা পেয়েছি। আচ্ছা দেখো, তো আমাদেরকে বলা হয়েছে গতিশক্তি বৃদ্ধি পায়, মানে মূলত কতটুকু বৃদ্ধি পায়, ডেল ই কে, এইটা বের করতে বলা হয়েছে। তো এখন দেখো আমাদেরকে বলছে গতিশক্তির পরিবর্তন বের করতে। তো আমরা গতিশক্তির সূত্র জানি যে ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তো এই গতিশক্তির সাথে রৈখিক ভরবেগের যে সম্পর্ক, এটা আমরা এভাবে করতে পারি যে উপরে লিখলাম যে এম স্কয়ার ভি স্কয়ার আর নিচে হচ্ছে 2 লিখলাম। দেখো ব্যালেন্স কিন্তু হয় নাই, যেহেতু ব্যালেন্স হয় নাই উপরে একটা এম বেশি লিখছি, নিচে একটা এম লিখে দিলাম। তার উপরে আমরা লিখতে পারি যে পি স্কয়ার বাই 2 এটা তোমরা অনেকে আগ থেকেই জানো। তো এখন দেখো আমাদেরকে যেহেতু বলছে গতিশক্তি বৃদ্ধি বের করতে, তো প্রথমেই আমাদের হচ্ছে ইকে টুটা বের করে নিতে হবে। তো আমরা সেক্ষেত্রে সমীকরণ আকারেও লিখতে পারি অথবা সরাসরি লিখে ফেলতে পারি যে যেটা বের করব ওইটা তার অপরটা ভাগ, এক্ষেত্রে বেশি সহজ হবে। অথবা 1/2 লিখতে পারি, যেমন ইকে টু ভাগ হচ্ছে ইকে ওয়ান, আমরা চাইলে 1/2 লিখতে পারতাম। তো এখন দেখো উপরে যেটা হবে ইকে টু এর জায়গায় আমরা যেটা লিখতে পারি যে এই ভ্যালুটা পি টু এর জায়গায়, রাইট? তাহলে পি টু স্কোয়ার বাই হচ্ছে 2m আর নিচে হচ্ছে পি ওয়ান স্কোয়ার বাই হচ্ছে 2m। তো দেখো আমাদের এই 2m আর এই যে 2m এটা কাটাকাটি যাবে, আলটিমেটলি যেটা থাকতেছে দেখো সেটা হচ্ছে পি টু স্কোয়ার বাই হচ্ছে পি ওয়ান স্কোয়ার। তো এখন দেখো আমরা কিন্তু খুব সহজে চাইলেই এই পি টু এর জায়গায় লিখে ফেলতে পারি, মানটা লিখে ফেলতে পারি। তাইলে 3 পি ওয়ান বাই 2 আর এখানটা হচ্ছে পি ওয়ান স্কোয়ার। তাহলে এই পুরোটার উপরে স্কোয়ার আছে। তাহলে আমরা পরের লাইন যেটা পাবো এটা হচ্ছে 9 পি ওয়ান স্কোয়ার বাই হচ্ছে 4 আর নিচে হচ্ছে পি ওয়ান স্কোয়ার। তো পি ওয়ান স্কোয়ার 4 এর সাথে যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি জাস্ট 9/4 আর পি ওয়ান স্কোয়ার কাটাকাটি। তাহলে দেখো তো একটু, আমরা ইকে টু এবং ইকে ওয়ান এটা সমান সমান পাইলাম 9/4। এখন 9/4 মানে দেখো 8-এর মধ্যে 4 যায় 2 বার আর 1-এর মধ্যে 4 যায় কয়বার, 0.25, তাহলে হচ্ছে 2.25। তো এখন আমি যদি ইকে ওয়ানটা লিখতে চাই যে ইকে ওয়ানটা কত হয়, দেখো মানে ইকে টুটা যদি লিখতে চাই, ইকে টু ইকুয়াল টু বলতে পারি 2.25 ইকে ওয়ান। তাহলে গতিশক্তির পরিবর্তনটা কত দেখো তো একটু। তাহলে দেখো গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে ডেল ইকে টু মাইনাস ইকে ওয়ান। তাহলে আমরা বলতে পারি 2.25 ইকে ওয়ান মাইনাস জাস্ট ইকে ওয়ান, তাহলে পাচ্ছি 1.25। তাহলে এটাকে এখন পার্সেন্টেজে নিয়ে নাও, তাহলে এটাকে 100 দিয়ে গুণ দিলে কত আসবে, 125%। এটাই অ্যান্সার। এখন দেখো ম্যাথটা অনেক বড় মনে হইতে পারে অ্যাডমিশন টেস্ট আসলে, বাট তোমার যদি দক্ষতা মানে প্র্যাকটিস থাকে এই ম্যাথ করতে খুব বেশি সময় লাগবে না। তুমি শুরু থেকে করলে সর্বোচ্চ 40-50 সেকেন্ডে এই ম্যাথ করে ফেলতে পারবে। অর্থাৎ তুমি কিন্তু আমি বোঝানোর জন্য এত বিস্তারিত বললাম, তুমি সরাসরি ইকে এর সাথে পি স্কয়ার সম্পর্ক এইটুকু লিখে ম্যাথ করা শুরু করে দিতে পারো। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।